প্রত্যেকটা মানুষের জীবনেই একদিন সত্যিকারের ভালোবাসার মানুষ আসে। কারণ ভালোবাসা সুন্দর, অসম্ভব সুন্দর। ভালোবাসা পরিমাণ করে কাউকে বোঝানো যায় না। ভালোবাসা হলো এমনই একটা অনুভূতি, আর ভালোবাসার এই অনুভূতিটা বুঝে নিতে হয়। অনেক সময় ভালোবাসার মানুষগুলো আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা না বুঝে তাকে অবহেলায় দূরে ঠেলে দিই। আর যখন সেই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন আমরা সত্যিকারের ভালোবাসাটা উপলব্ধি করতে পারি। হারিয়ে যাওয়া সেই মানুষটার জন্য আফসোস করতে থাকি। আজ ঠিক এমনই একটা দুর্দান্ত ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি, যেটা আপনার চোখে পানি এনে দিবে। মুভিটির নাম হচ্ছে ট্রু লাভ, যাকে সত্যিকারের ভালোবাসা বলা হয়ে থাকে। গল্পটা শুরু হয় দুইজন বেস্ট ফ্রেন্ডকে দেখিয়ে, তিয়াশা আর কুন্দন। তারা একে অপরকে ভালোবাসতো, কিন্তু কেউ কাউকে বলতো না। কারণ তিয়াশা সবসময় চাইতো তার একজন ওয়েল সেটেল মানুষের সঙ্গে বিয়ে হোক, আর সে ছিল একজন স্বাধীনচেতা মানুষ। তাই সে এত তাড়াতাড়ি কুন্দনকে বিয়ে করতে চায় না। সে চায় কুন্দন আগে নিজের পায়ে দাঁড়াক, সবাই যেমনটা চায় আর কি। এদিকে তিয়াশার বাবা মা অরিত্র নামের একটা ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। অরিত্র হলো আলালের ঘরের একমাত্র দুলাল, অর্থাৎ তার বাবা মা মস্ত কোটিপতি। অরিত্রকে কোনো কাজই করতে হতো না। অরিত্রর বাবা এই শহরের সবচেয়ে বড় কোম্পানির মালিক, আর এই কোম্পানিটাও অরিত্রর নামেই। অরিত্র ভোলা ভালা, মা বাবার বাধ্যগত একমাত্র সন্তান। অরিত্র তার বাবা মায়ের সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। তাছাড়া অরিত্রর তিয়াশাকে অনেক পছন্দ হয়। বলা যায় প্রথম দেখাতেই সে তিয়াশাকে ভালোবেসে ফেলেছে। এদিকে তিয়াশা আর কুন্দন একসাথে অনেক সময় কাটাতো। কুন্দন বেকার, তাই তিয়াশাকে বিয়ে করতে চায় না। আর এই কারণেই তিয়াশা অরিত্রকে বিয়ে করতে রাজি হয়, এবং কুন্দনকে দেখিয়ে তিয়াশা অরিত্রর সাথে ফোনে কথা বলে। একদিন অরিত্র তিয়াশাকে কল করে বলে, আমাদের যেহেতু বিয়ের পাকা কথা হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছিলাম তোমাকে ট্যাগ করে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিতে। এই কথা শুনে তিয়াশা কুন্দনের সামনে বলে ওঠে, ওকে দিতে পারো, আমার তাতে আপত্তি নেই। এর পরের দিনই বিয়ের পাকা কথা বলার জন্য অরিত্র আর তার মা বাবা তিয়াশাদের বাড়িতে আসে। অরিত্রর বাবা মা তিয়াশার বাবা মাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এমন সময় তিয়াশা উপর থেকে নেমে এসে সবার সামনে বলে, আমি অরিত্রর সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। এই কথা বলে তিয়াশা সবার সামনে থেকে অরিত্রকে তার রুমে নিয়ে যায়, এবং রুমে নিয়ে গিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে বলে, আমি প্রতিদিনই 4টি করে সিগারেট খাই। এটা শুনে অরিত্র সাথে সাথে বলে, কোনো সমস্যা নেই, আমার বন্ধুরাও আমার বাসায় এসে সিগারেট খায়। আমি সিগারেট খাই না, আমি রুম স্প্রে করে দিব, মা আর কোনো কিছু জানতে পারবে না। অরিত্রর কথা শুনে বোঝা যায় তার মা এসব মোটেও পছন্দ করে না। আর তিয়াশার ভাব দেখে বোঝা যায় সে কোনো মতেই অরিত্রকে বিয়ে করতে চায় না। এমন সময় অরিত্র পকেট থেকে একটা লিফলেট বের করে বলে, আমাদের হানিমুন কোন জায়গায় হবে সিলেক্ট করো, তারপর বাবা সেখানটা বুকিং করে দিবে। তখন তিয়াশা কথায় কথায় জানতে পারে অরিত্র কোনো কাজই করে না, শুধু পায়ের উপর পা তুলে বাবার টাকা পয়সা বসে বসে ধ্বংস করে। এমনকি অরিত্রর একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নেই। তার বাবার অ্যাকাউন্টে এখনো তার চলতে হয়, অর্থাৎ অরিত্র পুরোপুরি তার বাবা মায়ের উপর নির্ভরশীল। এসব কথা শোনার পর তিয়াশা বলে, তাহলে তোমাদের কোম্পানি যে তোমার নামে, সেটা দেখাশোনা কে করে? আর তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছ। তখন অরিত্র হাসতে হাসতে বলে, এগুলো আমার বাবাই দেখাশোনা করে, আমার তেমন কিছুই করতে হয় না। আর বাবার কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েছি, তাই ইঞ্জিনিয়ারিং পাশ করতেও তেমন পড়ালেখা করতে হয়নি। এই কথা শুনেই তিয়াশা অরিত্রকে নিয়ে নিচে নেমে আসে। তারপর যখন অরিত্রর বাবা মা বিয়ের ডেট ফাইনাল করতে চায়, তখন তিয়াশা তাদের থামিয়ে দিয়ে বলে, আপনাদের ছেলের এখন খুব করে আপনাদের প্রয়োজন, ওর এখনো বিয়ের বয়স হয়নি, আগে ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক, তারপর না হয় বিয়েটা করবে। এই কথা শুনে অরিত্রর বাবা মা পুরো হকচকিয়ে যায়। তখন অরিত্র বলে, তোমার তো আমাকে পছন্দ হয়েছে, তাহলে বিয়ে করবে না কেন? তিয়াশা বলে, পছন্দ হলেই কি বিয়ে করতে হবে? বিয়ে করার মতো তো যোগ্যতা থাকতে হবে। আগে নিজের পায়ে দাঁড়াও, আর নিজের পছন্দের মেয়েকে একটা রিং কিনে দিয়ে প্রপোজ করো, তারপর বিয়ে করতে এসো। অর্থাৎ তিয়াশার পছন্দ ছিল না এমন পরনির্ভরশীল একটা ছেলেকে বিয়ে করার। অরিত্রর বাবা মা তিয়াশার বাবা মাকে বলে, এ কেমন ব্যবহার, বাড়িতে ডেকে এনে আমাদেরকে অপমান করছেন? তিয়াশার বাবা মা উত্তরে বলে,
সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে, কথা বলতেই পারে। তাছাড়া ওর পছন্দ ছাড়া, ওর ইচ্ছা ছাড়া তো ওর বিয়ে করবে না। এরপর অরিত্ররা তিয়াশাদের বাড়ি ছেড়ে চলে আসে। গাড়িতে আসার পথে অরিত্র রিয়েলাইজ করে আসলেই আজ অবধি তার বাবা মার জন্য সে নিজে কোনো কিছুই করতে পারেনি। অরিত্র তিয়াশাকে অনেক পছন্দ করে, তাই সে তিয়াশার রিজেকশন কোনো মতেই মেনে নিতে পারছিল না। তাই সে মাঝপথে হঠাৎ গাড়ি থামিয়ে দেয় আর গাড়ি থেকে নেমে সে হাঁটতে শুরু করে। পেছন থেকে তার বাবা মা ডেকে বলে, তুই ওই মেয়ের জন্য ভেঙে পড়িস না, আমরা তোর জন্য ওর থেকে 10 গুণ ভালো মেয়ের ব্যবস্থা করে দিব। তখন অরিত্র বলে, যেদিন আমি তিয়াশার যোগ্য হয়ে উঠব সেদিন আমি আবার ফিরে আসব। আমি এখন থেকে কলকাতায় থাকব, নিজে ইনকাম করে তিয়াশার যোগ্য হয়ে উঠব। এভাবে রাজপ্রাসাদ ছেড়ে অরিত্র তার ভালোবাসার মানুষটার যোগ্য হওয়ার জন্য রাস্তায় চলে আসে। অরিত্র ফুটপাতে একটা চায়ের দোকানে বসে চা খায়। তখন তার সামনে একটা পিজির বিল্ডিং দেখে সেখানে চলে যায় এবং এখানে নিজের একটা থাকার ব্যবস্থা করে নেয়। এখানে তার সাথে এক রুমে আরো 3 জন থাকতো। অরিত্র বুঝতে পারে না তার এমন পরিস্থিতিতে কি করা উচিত, তাই সে নিজের ঘরে বসেই মদ খেতে থাকে। অরিত্রকে প্রথম দিন এমন করতে দেখে তার রুমমেট বাকি 2 জন গিয়ে পিজির মালিককে ডেকে আনে। সেই সাথে মালিককে বলে, প্রথম দিনই এই ছেলে রুমটাকে বার বানিয়ে ফেলেছে। পিজির মালিক এসে এসব দেখে কায়দা মতো অরিত্রকে শাসিয়ে যায় আর বলে, আজকের ঘটনার মতো যদি আর কখনো করে তাহলে সে পিজি থেকে তাকে বের করে দেবে। পরদিন অরিত্র আবারও তিয়াশাদের বাড়িতে যায় তিয়াশার সঙ্গে দেখা করতে। তখন তিয়াশার ঘরে কুন্দল ছিল। তিয়াশার মা অরিত্রকে সাথে করে নিয়ে তার রুমে গিয়ে বলে, অরিত্র তোমার সঙ্গে কথা বলতে চায়। তিয়াশা অরিত্রকে রুমে ডেকে নিয়ে আসে। প্রথমে অরিত্র কুন্দনের সামনে কথা বলতে চায় না, কিন্তু তিয়াশা বলে, ও আমার বন্ধু, তুমি ওর সামনে সবকিছু বলতে পারো, কোনো সমস্যা নেই। তখন অরিত্র বলে, এবার আমি নিজের পায়ে দাঁড়াবো আর নিজের উপার্জিত টাকা দিয়ে তোমার জন্য রিং কিনে ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করব। অরিত্রর কথা শুনে তিয়াশা বলে, আগে রিং নিয়ে এসো, তারপর বলো। এই বলে তিয়াশা অরিত্রকে এখান থেকে চলে যেতে বলে। তিয়াশার এমন ব্যবহার দেখে বোঝা যায় তিয়াশার অরিত্রকে বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। এরপর অরিত্র পিজিতে ফিরে খুব মন খারাপ করে বসে থাকে। অরিত্র কোনো মতেই মেনে নিতে পারে না তিয়াশার সাথে কুন্দনকে। তার কিছুক্ষণ পর সে ফোনে দেখতে পায় তিয়াশা ফেসবুকে কুন্দনের সাথে একটি ছবি আপলোড করেছে আর ক্যাপশনে দিয়েছে বিএফ। এটা দেখে অরিত্রর অনেক খারাপ লাগে, কারণ তাদের বিয়ে ঠিক হওয়ার পর অরিত্র একটা সেলফি তুলে পোস্ট করতে চেয়েছিল, কিন্তু তিয়াশা অরিত্রকে এমনটা করতে নিষেধ করেছিল। সবকিছু মিলিয়ে অরিত্র এবার ডিসাইড করে সে আর এই পৃথিবীতে থাকবে না। তাই বাইরে গিয়ে সুইসাইড করার জন্য কেরোসিন তেল কিনে নিয়ে আসে এবং সেই কেরোসিন তেল নিজের গায়ে ঢেলে দেশলাই দিয়ে গায়ে আগুন জ্বালাতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দেশলাইটা তখন সে ধরাতে পারে না। তাই সে নিচে এসে তার বাকি রুমমেটদের কাছে দেশলাই চায়। তার রুমমেটরা ক্রাম খেলছিল। তারা অরিত্রর গা থেকে কেরোসিনের গন্ধ পেয়ে জিজ্ঞাসা করে, দেশলাই দিয়ে কি করবে? অরিত্র বলে, সুইসাইড করব। তখন সবাই বাধা দিলে অরিত্র একটা দেশলাই নিয়ে গায়ে আগুন দিতে চায় আর সবাইকে ভয় দেখায়, আমার কাছে আসলে সবাইকে একসাথে জ্বালিয়ে দিব। অরিত্রকে কেউ থামাতে পারছিল না। ঠিক তখন পেছন থেকে বিন্দা নামের একটা মেয়ে এসে অরিত্রের হাত ধরে বসে আর তার পাগলামি বন্ধ করে। এরপর পিজির মালিক অরিত্রকে এখান থেকে চলে যেতে বলে। তখন বিন্দা অরিত্রর সঙ্গে একা কথা বলতে চায়। তাদের দুজনকে একা কথা বলার সুযোগ দিলে বিন্দা জিজ্ঞাসা করে, তুমি সুইসাইড করতে চাও কেন? অরিত্র তিয়াশার ফেসবুক স্ট্যাটাস দেখিয়ে বলে, আমার এই মেয়েটাকে খুবই পছন্দ আর সে অন্য একটা ছেলের সঙ্গে ছবি দিয়ে বিএফ ক্যাপশন দিয়েছে। তখন বিন্দা বলে, বিএফ মানে তো বেস্ট ফ্রেন্ড হয়, এতে রাগ করার কি আছে? বিন্দার এমন কথা শুনে অরিত্র অনেক খুশি হয় আর বলে, আমি তো আগে এমনটা ভেবে দেখিনি, সুইসাইড ক্যান্সেল। পরদিন অরিত্রর বিন্দার কাছে গিয়ে তার জন্য একটা চাকরি খুঁজে দিতে বলে। তখন বিন্দাও অরিত্রকে না করতে পারে না। বিন্দা নিজের অফিসে অরিত্রকে নিয়ে যায় আর তার বসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে একটা কাজ দিতে বলে। বিন্দার বস অরিত্রকে বাঘের কস্টিউম পরে রাস্তায় রাস্তায় লিফলেট বিলানোর কাজ দেয়। অরিত্র অতশত না বুঝে কাজটা করার জন্য রাজি হয়ে যায়। এর আগে কখনো অরিত্র এমন ধরনের কাজ করেনি, তবে তিয়াশার যোগ্য হওয়ার জন্য এমন কাজ করার জন্য সে রাজি হয়ে যায়।
আর দিন রাত সে পরিশ্রম করে এই কাজটা করতে থাকে। এই সব কিছুর মাঝে বিন্দার এবং অরিত্রর খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। বিন্দার অরিত্রকে এমনভাবে দেখতে বেশ খারাপ লাগে, কিন্তু তবুও তার কিছুই করার ছিল না। একদিন অরিত্র রাস্তার ধারে দোকানে বসে খাচ্ছিল। এমন সময় বিন্দা খুব মন খারাপ করে এসে তার পাশে বসে। অরিত্র জিজ্ঞেস করলে সে বলে, আমার খুবই মন খারাপ, আমার দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে। সাথে সাথে অরিত্র একটা বাইকের ব্যবস্থা করে তাকে ঘুরতে নিয়ে যায়। আর এটা দেখে বিন্দা অনেক খুশি হয়। সেই দিন অরিত্র কথায় কথায় বিন্দাকে তিয়াশার ব্যাপারে সবকিছু খুলে বলে। অরিত্র বলে, আমি নিজের টাকায় তিয়াশাকে সুন্দর একটা রিং ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করব। এসব কিছু শুনে বিন্দা বলে, আসলে তিয়াশা খুব ভালো মেয়ে, অন্তত তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছে, তোমার বাবা মায়ের উপর নির্ভরশীল জীবন থেকে মুক্ত করেছে। এই কথা শুনে অরিত্র অনেক খুশি হয়। এরপর চলে আসে সেই ভ্যালেন্টাইন্স ডের আগের দিন। অরিত্র দেখতে পায় সে যে রিংটা কেনার জন্য টাকা গোছাচ্ছিল, সেটা কেনার জন্য সম্পূর্ণ টাকা এখনো গোছানো হয়নি। এটা দেখে অরিত্রর মন খারাপ হয়ে যায়। তাই অরিত্র তার বসের কাছে গিয়ে কিছু অ্যাডভান্স টাকা চায়, কিন্তু বস তাকে অ্যাডভান্স টাকা না দিলে বিন্দাকে সাথে করে নিয়ে সে একটা রেস্টুরেন্টে যায়। মূলত অরিত্র ঠিক করে সে তিয়াশাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলবে। এমন পরিস্থিতি দেখে বিন্দা অরিত্রকে বলে, আচ্ছা তিয়াশাকে ঘটনাটা এখন বলার দরকার নেই, আমি তোমাকে রিং কেনার বাকি টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি রিং কিনে তিয়াশাকে প্রপোজ করো। তখন অরিত্র বলে, না, আমি নিজের টাকায় ওকে রিং কিনে দিতে চাই। আমি যদি তোমার থেকে টাকা নিই তাহলে তো ওকে ঠকানো হয়ে যাবে। আমি কখনো আমার ভালোবাসার মানুষ তিয়াশাকে ঠকাতে চায় না। এসব কথা শুনে বিন্দার অরিত্রকে অনেক ভালো লাগে। এমন সময় কথায় কথায় অরিত্র বিন্দাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বয়ফ্রেন্ড নেই? বিন্দা বলে, না নেই। অরিত্র তখন মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো একটা ছেলে খুঁজে দেব। বিন্দা বলে, তোমার মতো ছেলে হলে আমি রাজি হয়ে যাব। এমন সময় রেস্টুরেন্টের ভেতর তিয়াশা চলে আসে। তিয়াশাকে দেখে বিন্দা বলে, আচ্ছা তোমরা কথা বলো, আমি পাশে গিয়ে বসি। এখানে বিন্দাকে দেখে বোঝা যায় সে মনে মনে অরিত্রকে ভালোবেসে ফেলেছে। তিয়াশা ভেতরে এসে চেয়ারে বসতে বসতে অরিত্রকে জিজ্ঞাসা করে, ওই মেয়েটা কে? অরিত্র বলে, ফ্রেন্ড। আরো বলে, আচ্ছা আমাকে আরো কিছুদিন সময় দিবে? আসলে তোমার জন্য যে রিংটা পছন্দ করেছিলাম সেই রিংটা কেনার মতো টাকা এখনো আমি জমা করতে পারিনি, তাই যদি কয়েকদিন সময় দাও তাহলে আমি তোমাকে ওই রিংটা কিনেই প্রপোজ করতে চাই। এই কথা শুনে তিয়াশা বলে, তার মানে তুমি এখনো রিং কেনার যোগ্যতা অর্জন করতে পারোনি? তুমি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারোনি? তুমি আর আমাকে পেলে না। তোমাকে ভালো লেগেছে বলে একবার সুযোগ দিয়েছি, তাই বলে তো বারবার সুযোগ দিতে পারবো না। এই কথা বলেই যখন সে উঠে যাচ্ছিল ঠিক তখন পরিস্থিতি বেগতিক দেখে বিন্দা এসে তিয়াশাকে বলে, তোমাকে অরিত্র অনেক ভালোবাসে, ও যে সত্যি কথা বলল তার জন্য তো উচিত তোমার ওকে একবার সুযোগ দেওয়া। কথা শুনে তিয়াশা অনেক রেগে যায় আর বলে, সুযোগ যদি দিতে হয় তুমি দাও, আমি কেন দিব? তোমার ওকে এত ভালো লাগলে তুমি ওকে বিয়ে করে নাও। এই কথা শুনে বিন্দা রেগে গিয়ে বলে, তোমার থেকে অরিত্র খুব ভালো মেয়ে পেয়ে যাবে। দুজনের এমন ঝগড়া দেখে অরিত্র বিন্দার উপর রেগে গিয়ে এখান থেকে চলে যেতে বলে। অরিত্রর এমন আচরণে বিন্দা খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে বিন্দা ঠিক করে ও ওখান থেকে দিল্লি চলে যাবে। যাওয়ার জন্য বিন্দা যখন তার ব্যাগ গোছাচ্ছিল এমন সময় পিজির একজন এসে জানায় অরিত্র তার কিডনি বিক্রি করার জন্য হসপিটালে গেছে। তখনই বিন্দা আর পিজির মালিক অরিত্রের ঘরে দৌড়ে আসে। এখান থেকে জানতে পারে তার রুমমেটের কাছে সে 10,000 টাকা চেয়েছিল। তার রুমমেট তাকে বলেছে কিডনি বিক্রি করে দিতে, আর অরিত্র তার কথা মতো কিডনি বিক্রি করতে চলে গেছে। একবার ভাবুন তো, কতটা সহজ সরল ছেলে হলে নিজের ভালোবাসার জন্য কিডনি বিক্রি করে দিচ্ছে। ভাবা যায়, আজকাল এমন ট্রু লাভ দেখাই যায় না। বিন্দা তখন সেই রুমমেটের থেকে হসপিটালের দালালের ফোন নাম্বার নেয়। সেই মুহূর্তে বিন্দার হাত লেগে অরিত্রর টেবিল থেকে একটা ফাইল পড়ে যায়। সেই ফাইলের ভেতর অরিত্রর আঁকা অনেকগুলো ছবি দেখতে পায়। এখান থেকে তারা সবাই জানতে পারে অরিত্র অসাধারণ ছবি আঁকতে পারে। তারপর বিন্দা দ্রুত করে হসপিটালে পৌঁছে যায় এবং অরিত্রকে খুঁজে বের করে বলে, তোমার কিডনি বিক্রি করতে হবে না, আমার সঙ্গে চলো, টাকার ব্যবস্থা হয়ে গেছে।
এরপর আবারও বিন্দা অরিত্রকে তার অফিসে নিয়ে আসে, বলে আমাদের অফিসে একজন আর্টিস্টের খুবই প্রয়োজন, আমরা কোথাও আর্টিস্ট খুঁজে পাচ্ছি না, তুমি আমাদের অফিসের প্রয়োজনীয় আর্টগুলো কমপ্লিট করে দিবে। বিন্দা অরিত্রকে কয়েকটা রং তুলি দিয়ে পেইন্ট করতে বলে, কিন্তু অরিত্রের তার আর্টের প্রতি কোনো কনফিডেন্স ছিল না, তাই বিন্দাকে মুখের উপর না করে দেয়। অরিত্র বারবার করে বিন্দাকে বোঝায়, আমি আমার ভালো লাগা থেকে আঁকি, কিন্তু প্রফেশনালি আমি আঁকতে পারবো না। তবে বিন্দাও হাল ছাড়ার পাত্রী নয়, সে অরিত্রকে বোঝানোর চেষ্টা করে, তুমি খুব সুন্দর ছবি আঁকো, এই কাজটার জন্য একমাত্র তুমি পারফেক্ট। এত বোঝানোর পরও অরিত্র যখন না করে দেয়, তখন বিন্দা রাগ হয়ে তার সামনে থেকে চলে যায়। পরের দিন অরিত্র সাহস করে সেই আর্টের কাজটা সম্পূর্ণ করে। তার কাছ থেকে অফিসের বস অনেক খুশি হয়। বস তাকে সাথে সাথেই 10,000 টাকা দিয়ে দেয়। সেই টাকা দিয়ে অরিত্র তার পছন্দ মতো রিং কিনতে বিন্দাকে সাথে নিয়ে যায়, আর প্রথম রিংটা কিনে ট্রায়াল বিন্দার হাতেই দেয়। আর এই মোমেন্টটা বিন্দার কাছে খুবই ভালো লাগে, কারণ বিন্দা মনে মনে চাইছিল রিংয়ের মালিক সেই হোক, আর তাকে সত্যি সত্যি অরিত্র এই রিংটা পরিয়ে দিক। কিন্তু রিংটা তাকে খুলে দিতে হবে, কারণ এই রিংটা অরিত্র তিয়াশার জন্য কিনেছে। এটা মনে করে বিন্দার অনেক মন খারাপ হয়ে যায়। এদিকে রিংটা কিনে নিয়ে অরিত্র আর সময় নষ্ট না করে দ্রুত তিয়াশার বাড়ির দিকে ছুটে যায়। তিয়াশার বাড়ি যাওয়ার সময় গাড়িতে অরিত্র শুধু বিন্দার কথাই ভাবতে থাকে। বিন্দার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অরিত্রের মনে পড়তে থাকে। আর ফাইনালি অরিত্র তিয়াশার বাড়িতে গিয়ে পৌঁছায়। অরিত্র কিছু বলার আগেই তিয়াশা অরিত্রকে বলে, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে, আর আমিও আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। এই কথা শুনে অরিত্রর একটুও খারাপ লাগেনি, বরং অনেক খুশি হয়। অরিত্র তিয়াশাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে, কারণ অরিত্র এতক্ষণে বুঝতে পারে সে তিয়াশাকে নয়, বরং বিন্দাকে ভালোবেসে ফেলেছে। তিয়াশা শুধুমাত্র তার ভালো লাগা ছিল। এরপর অরিত্র পিজিতে ফিরে বিন্দাকে আর কোথাও খুঁজে পায় না, এমনকি বিন্দার ফোন সুইচ অফ পায়। তখন পিজির মালিককে জিজ্ঞাসা করলে মালিক বলে বিন্দা দিল্লি যাওয়ার জন্য এয়ারপোর্টে গেছে। আরও বলে, তুমি যদি এখনই এয়ারপোর্টে দ্রুত যাও তাহলে হয়তো বিন্দাকে ফেরাতে পারবে। অরিত্র এক মুহূর্ত সময় নষ্ট না করে পিজির একটা ছেলে থেকে বাইক নিয়ে এয়ারপোর্টের দিকে ছুটে যায়। এয়ারপোর্টে যাওয়ার মাঝ রাস্তায় অরিত্র বিন্দাকে দেখতে পায়, আর বাইক নিয়ে বিন্দা ট্যাক্সির সামনে গিয়ে ট্যাক্সি থামাতে বলে। ট্যাক্সি থেকে বিন্দা বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তোমার তো এখন তিয়াশার সঙ্গে থাকার কথা, তুমি তো তিয়াশাকে তোমার রিং দিয়ে প্রপোজ করতে গিয়েছিলে। অরিত্র বলে, তিয়াশা ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। তারপর অরিত্র সেই রিংটা দিয়ে বিন্দাকে প্রপোজ করে, কিন্তু বিন্দা তখন অরিত্রকে না করে দেয়, কারণ বিন্দা কখনো কারো সেকেন্ড চয়েস হতে চায় না। তখন অরিত্র বিন্দাকে বোঝায়, তুমি আমার কোনো সেকেন্ড চয়েস নয়, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার প্রথম ভালোবাসা, আমি চিরদিন তোমাকে ভালোবেসে যাব। বিন্দা বলে, পরে গিয়ে যদি তোমার মনে হয় তোমার ডিসিশন ভুল ছিল তখন? এই কথা শুনে অরিত্র বলে, তুমি যদি এখন আমাকে খালি হাতে ফিরিয়ে দাও তাহলে আমার এখন সবচেয়ে বেশি খারাপ লাগবে। এই কথা শুনে বিন্দা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার দিকে হাতটা বাড়িয়ে দেয়। অরিত্র হাসি মুখে বিন্দাকে রিং পরিয়ে দেয়। আর এখানেই এই লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়। তাদের ট্রু লাভ সাকসেস হয়। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। সবার জীবনেই একদিন সত্যিকারের ভালোবাসা আসবেই। সবার জীবনেই একটা সঠিক মানুষ আসবে, আর তাকে শক্ত করে ধরে রাখতে পারলেই বাকি জীবনটা হবে সুখময়। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার সঠিক মানুষটার নামটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।